আমি বাংলাদেশে ইসলামী আন্দোলনের 11 জোট যেই জোট ছিল ওই জোটকে আমি সমর্থন করেছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমি দেখলাম যে এই 11 দল থেকে ইসলামী আন্দোলন সরে গেছে। তো আমার একটু নেতিবাচক শব্দ হয়েছে যে না, ইসলামী আন্দোলন কেন সরে গেল? আজকে যদি তারা এক বাক্স থাকতো তাহলে আজকে ইসলামের জন্য জয়ের খুব সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। আলাদা হয়ে যাওয়ার কারণে আমাদের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এই জন্য তার সাথে আমার একটু মিস্টেক, একটু কথা কাটাকাটি হয়েছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে তাদের যে উদ্দেশ্য, তাদের যেই নির্বাচনী ইশতেহার বা আমার যে আমি অন্যান্য কাছ থেকে শুনতে পারছি, এজন্য আমি ইসলামী আন্দোলনের যেই নীতিমালা আমার কাছে খুব ভালো লাগছে। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীতে ইসলামী আন্দোলনের সাথে আমি যতদিন বাঁচি ওদের সাথে আমি একসাথে কাজ করে যাব ইনশাল্লাহ। ইসলাম শাসন চায়, ইসলামী আদর্শ চায়, এটাই হলো তাদের সবচেয়ে বড়। তারা চায় না যে আমার সিট দরকার, তারা চায় শুধু ইসলামী আন্দোলন আদর্শই, ইসলামিক শাসন ব্যবস্থাটা চায়। এটা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, আপনি আগে কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত? না, আমি আগে অন্য কোনো দলের সাথে রাজনীতি করি, কিন্তু ইসলামী আন্দোলন যে জোট ছিল এই জোটের সাথে এসেছিলাম। বলেন, সমস্যা। একটু আগে বলছিলেন যে আমাদের কাছে সাক্ষাৎকারে যে জামায়াত ইসলাম, আমরা তো ওই সময় এক বক্সে ছিল, দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন সব আমরা একসাথে ছিল ওই সময়। এই জন্য আমরা দাঁড়িপাল্লাতে আমরা সাপোর্ট করে গেছি। এখন দাঁড়িপাল্লার সমর্থন ছেড়ে আপনি হাত পাকা সমর্থন হয়েছে। ভাই, আপনার নাম কি আর কোন গ্রাম থেকে? আমি মাহিদুল ইসলাম, আমার বাড়ি বালিয়া গ্রামে। বালিয়া গ্রামে। যে এখন থেকে আপনি ইসলামী আন্দোলনের রাজনীতির সাথে ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ বলেন, আমাদের প্রশ্নটা আসবে না, আপনার কথাটা আসবে, আপনি বলবেন। হ্যাঁ, এখন আমি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়েছি ইনশাআল্লাহ। আপনিও আপনার পরিবারের সদস্য আশেপাশে সকলকে ইসলামী আন্দোলনের নির্বাচনী ভোট দেওয়ার জন্য দাওয়াত করবেন কিনা? ইনশাআল্লাহ চেষ্টা করব।